আমার মালিক আপনার মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উট হারানো ব্যক্তি যতটা খুশি হয়, আমার আপনার মাওলা কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিয়া আবার নামাজ ধরলে তার চাইতেও বেশি খুশি হয়। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আমার আপনার মালিক শুধু ডাকে, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। আপনার আমার আল্লাহ তার বান্দা কবে নামাজ পড়বে, কবে তাকে সিজদা দিবে, সেই জন্য অপেক্ষা করেন। আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, আর গুনাহ করিস না। আমার আপনার মালিক কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আপনার মালিক ডাক দিয়া কয়, ও বান্দা, জিনা করে ফেলেছিস, চুরি করে ফেলেছিস, মাদক সেবন করে ফেলেছিস, এ বান্দা একবার খাঁটি দিলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, একবার খাঁটি দিলে তওবা করে মালিককে ডাক দিয়া বল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় মালিক আপনার কাছে তওবা করতেছি, আর গুনাহ করব না। আমার আল্লাহ কয়, একবার যদি কেউ এই নিয়তে খাঁটি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লাখো গুনাহ যদি তুই করিস, তোর 1 লক্ষ গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহগুলোকে নেক দ্বারা আমি পরিবর্তন করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মরুভূমির মধ্যে তার একমাত্র বাহন হলো উট, কি একটা উট নিয়ে সে মরুভূমির মধ্যে যাচ্ছে, চারদিকে শুধু বালু আর বালু, এমন অবস্থা যে সব দিকে বালি আর বালি, উত্তপ্ত গরম বালির মধ্যে হঠাৎ করে তার একটু জিমানি আসছে, জিমানি কি আসছে, ক্লান্তি আসছে, সে একটু চোখটা বন্ধ করছে, উইটা দেখে তার উটটা নাই, কি নাই, উটটা হারায় গেছে। এমন তো অবস্থায় সে চারদিকে তাকায় দেখে, হায় হায় কি সর্বনাশ, দূর দূরান্তে কোনো বাড়িঘর নাই, আশপাশে তো নাই, চোখ যেদিকে যায় শুধু বালি আর বালি, আর এত গরম, পা ফেলার মতো অবস্থা নাই। এখন উট ছাড়া এই লোকটা এত দূর কিভাবে যাবে, পেরেশান হয়রান হয়ে গেছে, খাবার শেষ, পানি শেষ, বুঝেন তো নিজে এমন বিপদে পড়লে কেমন হবে, চারদিকে বালু আর বালু, এমন তো অবস্থায় উট কি হয়ে গেছে, হারায় গেছে। আর এই লোকটা দেখতেছে চারদিকে মরুভূমি আর বালু আর বালু। এমন সময় হঠাৎ করে তার উটটা ফিরে আসলে কেমন খুশি হবে, হ্যাঁ কেমন খুশি। আমার মালিক আপনার মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উট হারানো ব্যক্তি যতটা খুশি হয়, আমার আপনার মাওলা কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিয়া আবার নামাজ ধরলে তার চাইতেও বেশি খুশি হয়। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আমার আপনার মালিক শুধু ডাকে, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। আপনার আমার আল্লাহ
তার বান্দা কবে নামাজ পড়বে, কবে তাকে সিজদা দিবে, সেই জন্য অপেক্ষা করে। শেষ কবে নামাজ পড়েছো, শেষ কবে মালিককে ডেকেছো? সিজদা দাও না মালিককে, কেন ভুলে গেছো? আরে তোমার আমার রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনিই তো রিজিক দেন, তিনিই খাওয়ান, তিনিই পালেন। আরে এই শ্বাস তোমার আমার বন্ধ করতে ওনার এক সেকেন্ডেরও প্রয়োজন নাই, অথচ তুমি আমি আমার মাওলার সিজদা দিতে ভুলে গিয়েছি। আমার মাওলার অবাধ্য হয়ে সুদের কারবারের সাথে জড়িত হয়ে গেছি, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি, আমি জিনাহের কাজের মধ্যে জড়িত হয়ে গিয়েছি, অথচ আমার আপনার মালিক ডাকতেছে ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, আর গুনাহ করিস না। আমার আপনার মালিক কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আপনার মালিক ডাক দিয়া কয় ও বান্দা, জিনা করে ফেলেছিস, চুরি করে ফেলেছিস, মাদক সেবন করে ফেলেছিস, এ বান্দা একবার খাঁটি দিলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, একবার খাঁটি দিলে তওবা করে মালিককে ডাক দিয়া বল আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় মালিক আপনার কাছে তওবা করতেছি, আর গুনাহ করব না। আমার আল্লাহ কয় একবার যদি কেউ এই নিয়তে খাঁটি তওবা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ একটা নয় দুইটা নয় 100 নয় 1000 নয় লাখো গুনাহ যদি তুই করিস, তোর 1,00,000 গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহগুলোকে নেক দ্বারা আমি পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি অত্যন্ত দয়ালু। ও মানুষ, ও ভাই, পৃথিবীর এক লোক অফিসে চাকরি করে, একদিন যদি চাকরিতে না যায়, দ্বিতীয় দিন অফিসের বস ধমক দেয়, তৃতীয় দিন হুমকি দিয়ে বের করে দেয়, অথচ আমার আপনার মালিক একদিন 2 দিন 3 দিন নয়, তুমি 100 দিন মসজিদে যাও নাই, তবুও তোমার মালিকের কাছে একবার সিজদা দিয়ে কান্না করে একবার মালিককে ডাক মারো, অন্ধকার ঘরের ভিতরে গিয়া রাতের গভীরে একবার বলো আল্লাহ আমারে মাফ করে দেন। আমার মালিক কয় বান্দা তোর আগে পরে সব গুনাহ মাফ করে দিলাম। সফলতা কোন পথে রে ভাই? গুজালিকান্দা বাজারে 10 কাঠা জমির মালিক হওয়া কি সফলতা? পূর্বদলায় বাড়ি করার নাম সফলতা? নেত্রকোনায় বাড়ি করলে তার চাইতে বড় সফল তো আর হইতে পারে না। হ্যাঁ, ভালো গাড়ি কিনলে, লক্ষ টাকার বেতনের চাকরি থাকলে, কিংবা এলাকায় বড় একটা বাড়ি করতে পারলে, ছেলে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে, তুমি আমি দুনিয়ার সফলতা মনে করি। গুজালিকান্দার মানুষ এমনও অনেকে আছে যার 20 কাঠা 50 কাঠা 100 কাঠা জমি আছে, সে নিজেরে বড় তাকাব্বুর মনে করে। 5টা ভাই আছে এলাকায় অনেকগুলো, তার বাড়িতে গোষ্ঠী বড়, সে তার চলা বলা দেখলে মনে হয় তার অন্তরে যেন মায়া দয়া বলতে কিছুই নাই, সে খুব বেড়াগিরি নিয়ে হাঁটে। ও ভাই, তুমি কি দেখো নাই? ও জারিয়া গুজালিকান্দা পূর্বদলার জনগণ, তুমি কি দেখো নাই এই অঞ্চলের কত বড় বড় তাকাব্বুর কর্নেওয়ালারা আজকে মাটির সাথে মিশে গেছে? তুমি কি দেখো না? যাদের এক কথায় মানুষ চুপ করে যেত, যাদের হুমকি দমকিতে এলাকার লোক চলতে পারতো না, আজকে তারা কোথায়? শরাফ চেয়ারম্যানের কথাই বলো, এমন অসংখ্য লোক এই অঞ্চলে কি ছিল না? কথা বলো না। মোহাম্মদ আলী শাহবাজ কোথায়? তুমিও চলে যাবে, আমিও চলে যাব, তবে কেন এত তাকাব্বুরি, কেন এত অহংকার?
তুমি কোনটাকে সফলতা মনে করতেছো? তুমি দুনিয়ায় 100 কাঠা জমির মালিক হওয়াকে সফলতা? তোমার 10টা ভাই, তোমার বাড়িতে 50টা তোমার লাঠি, তোমার বাড়িতে 100 কাঠা জমির মালিক, তুমি গোজালিকান্দা বাজারের দোকান কিংবা পূর্বধলায় বাড়ি করে ফেলছো, একটা গাড়ি কিনে ফেলছো, তোমার ভাই 2টা বিদেশে থাকে, তুমি খুব টাকাওয়ালা, এই কি তোমার সফলতা? না না ভাই, এটা তোমার সফলতা নয়, এটা তোমার সফলতা নয়। তোমার আমার মালিক বলে কদ আফলাহাল মুমিনুন, আমার আপনার মালিক বলে মুমিন, ও মুমিন, নিশ্চয়ই ওই মুমিনই সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। কোন মুমিন সফল? আল্লাহ বলতেছে কোন মুমিন সফল, কোন ইমানদার সফল? যে বিনয়ের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক এই খুশু খুজুর দ্বারা বুঝাইছেন যে সে নামাজের মধ্যে এমন ভাবে বিনয়ী হয় যেন এক আল্লাহর দিকে সে মুতাওয়াজ্জু, আল্লাহর দিকেই নত, যেন আর কারো দিকে না। সুবহানাল্লাহ। অনেক তো ওয়াজ করলাম, বিভিন্ন জায়গায় গিয়া গরম গরম রাজনৈতিক কথা ওয়াজ করলাম, আজ এলাকার মানুষগুলোর সাথে কিছু কষ্টই শেয়ার করে যায়, কিছু আমলি কথাই বলে যায়, নিজেও গুনাহগার মানুষ, এর দ্বারা যদি আমিও আমলি হতে পারি, আপনাদেরকে একটু আমলের দাওয়াত দিতে পারি। আমাদের এই অঞ্চলটাতে সবচাইতে বড় সমস্যা হলো জমি সংক্রান্ত সমস্যা এবং ঝগড়া মারামারি। এই সমস্ত অঞ্চলগুলোতে আমার আপনাদের কাছে বিনীত আরজি, ভাই জমি কি কবরে নিতে পারবেন? কত মানুষ চলে যাচ্ছে। ও ভাই, আপনাদেরকে একটা ঘোষণা শোনাই, ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 সাহাবী, 2 ভাই জমি নিয়ে ঝগড়া লাগছে, রাসূলের কাছে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে জমি নিয়ে ঝগড়া করতেছো, আমি আল্লাহর কাছে পানাহ চাই যে যার উপরে জুলুম করতেছো, আল্লাহ পাক তার জমিগুলো তার মাথার উপর দিয়া কাল কিয়ামতের দিন দাঁড় করায় দিবে। ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে 2 ভাই। এক ভাই আরেক ভাইকে বলে, আমি জমি নিব না, তুই নে। সুবহানাল্লাহ। এত ভয় তাদের মধ্যে আসছে। এক সালাফের ঘটনা তোমাদেরকে শোনাই। এক এলাকায় জমি সংক্রান্ত বিরাট বড় ঝগড়া লাগছে 2 পক্ষ। এক সালাফ, এক বুজুর্গ ব্যক্তি, উনি কলস দিয়া, কলস চিনেন না, কলস পানি নেয় যে কলস চিনেন না, কলস দিয়া পানি নিয়ে যাচ্ছে। তো 2 পক্ষ ডাক দিছে, হুজুর এদিকে আসেন, হুজুরের বিচার আমরা মানব, হুজুর যা বিচার করে। হুজুর আসছে, আসার পরে কলসটা মাথা থেকে পানিটা নামায়া এখানে রাখছে। কোথায়? এখানে উরাতের হাঁটুর মধ্যে রাখছে। রাখার পরে উনি সবার কথা শুনতেছে। তো কয়েকজন লোক বলল, হুজুর আপনি কলসটা একটু মাটিতে রাখেন, তারপরে কথাগুলো শুনেন। হুজুর বলতেছে, ও ভাই, আপনাদের বিচার করতে গিয়ে আমার কলসটা, ভিজা কলসটা মাটিতে রাখার পরে এই যে মাটিটা ভিজা কলসির সাথে আমার এই মাটিটা যে আমার জায়গায় চলে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও আমার সালাফদের জিন্দিগি, বুজুর্গদের জিন্দিগি, সাহাবায়ে কেরামের জিন্দিগি। অথচ তুমি কি করো? তুমি এক কাটিং মাস্টার হয়ে গেছো। কোদাল দিয়া তুমি আইল কাটলে তুমি অন্যের জমি কেটে ফেলো। আবার এই একটু জমির জন্য, 4 আঙ্গুল 2 আঙ্গুল জমির জন্য আরেক দল গিয়া দৌড়ে গিয়া ওই লোককে লাঠি দিয়া, কোদাল দিয়া খুব মারো, বাড়ি মারো। কি হয়ে গেল ভাই আমাদের? কি হয়ে গেল আমাদের? আমাদের কি মালিকের কোনো ভয় নাই? ও ভাই, তুমি কি দেখো না, এই জমি যখন দখল করতে যাও, এই জমি যখন দলিল দেখতে যাও, এই দলিলের মধ্যে দেখো না অমুকের নাম, তার আগে অমুকের তমুকের নাম, তারও আগে তমুকের নাম। তার মানে কি ওই লোকগুলো আজ কোথায়? এই জমির মালিকগুলো 4-5 স্তরে 10 স্তরে খুঁজতে খুঁজতে দেখা যায় আজকে কেউ দুনিয়াতে নাই। আরে 4 দিন পর এই মালিক তুমি যে আসো, তুমিও থাকবা। জমি তো জমির জায়গায় পড়ে থাকে, তুমি কোথায়? এই মালিক খুঁজতে গিয়া, বায়া দলিল খুঁজতে গিয়া আরো অনেক মালিক খুঁজে পাওয়া যায় যে এই মালিকদের হুদিসই আজকে নেই। আরে হাড্ডিগুলো যায় দেখো নাই। অথচ কি হয়ে গেল? তোমার আমার সফলতা কোন জায়গায়, কোন পথে? আমার আপনার মালিক বলেন, মুমিনের সফলতা দুনিয়ার কোনো ইনকামের মধ্যে নয়, লক্ষ টাকার চাকরির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়। মুমিনের সফলতা ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আপনার আল্লাহ বলেন, ফামান যুহজিআ আনিন নার,
ওরে সেই ব্যক্তি তো সফল যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে ওয়াউদখিলাল জান্নাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো। ফাকাদ ফাজ, সেই হলো সফল। সুবহানাল্লাহ। সফল কে? দুনিয়ায় লক্ষ টাকার চাকরি করনেওয়ালা সফল, বাড়িওয়ালা সফল, 100 কাঠা জমির গুজালিকান্দার মালিক সফল, বড় বাড়ি করনেওয়ালা সফল, সুন্দরী বউ পাইছে সে সফল, নিজের ছেলে মেয়েকে বড় জায়গায় বিয়ে দিয়েছে চাকরিজীবীর সাথে সে সফল। আমার আপনার মালিক বলে সফল হলো সে যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, যে জান্নাতে প্রবেশ করতে পারল। অথচ আমার আপনার নামাজের কি অবস্থা? আমার আপনার মালিক বলতেছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আল্লাহকে সিজদা দিল সেই ব্যক্তি হলো সফল কাম। অথচ আমাদের মসজিদগুলোতে যায় দেখবেন নামাজে দাঁড়াইছে চাচা, নামাজে দাঁড়ায় এদিক সেদিক তাকায়, আছে না নাই? খালি চিন্তা হইলো বন্ধ গরুরা থুয়ে উঠছি। এমনও চাচা আছে জানলার পাশ দিয়া দাঁড়ায়, আমি নিজে দেখছি মসজিদে জানলার পাশ দিয়া দাঁড়ায়, গরু আছে এমন করে এমন করে। এমন এক হালত আমাদের, এই কি খুশু খুজুর অবস্থা? এক লোক আমাদের নামাজের হালত, আল্লাহ রাসূল নিজে বলছেন এটা, ইউশিকু আয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় ইসলাম নামমাত্র থাকবে, মসজিদ থাকবে বিশাল বড় বড় প্রাসাদ অট্টালিকা টাইলস করা, কিন্তু হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য থাকবে। কি শূন্য? হেদায়েত শূন্য। মসজিদে যাওয়ার সময় সব চাইতে ডিলা কোম্পানি, কিন্তু বের হওয়ার সময় দেখবেন জুতা লয়া পারাপারি। শুক্রবার আইলে দেখা যায় কি যায় না? হায় রে জুতা লিয়া ধাক্কা ধাক্কি, আওয়ার সময় সবার পরে, যাওয়ার সময় সবার আগে। এমনও মুসল্লি পাওয়া যায়, আল্লাহ রাসূল যে বলছেন, এক মুসল্লি এশারের নামাজ চলতেছে, জিজ্ঞেস করছে হুজুর, নামাজের পরে হঠাৎ করে মুসল্লি দাঁড়ায় গেছে লোকমা দিয়া, আল্লাহু আকবার। নামাজ শেষে হুজুর জিজ্ঞাসে, তুমি তো আমার কররা মুসল্লি, আমি 3 রাকাত পড়ছি, আমার একটু সন্দেহ হইতেছিল, এতগুলো মানুষ কেউ লুকমা দিল না, তুমি দোকানদার মানুষ, তুমি লুকমা দিলা, মাশাল্লাহ। মানে ইমাম যারা নামাজ পড়ায়, নামাজের রাকাতে ভুল হইলে তাদেরও কিন্তু একটু সন্দেহ থাকে কি থাকে না? আর নামাজের পরে সে যেহেতু লুকমা দিছে, সে দোকানদার মানুষ, তারে হুজুরে জিগাইতেছে, কি ভাই এতগুলো মানুষ এর মধ্যে তুমি দোকানদার, তুমি লুকমা দিলা? কয় হুজুর, আমি প্রতিদিন এশারের নামাজে যখন দাঁড়াই, আমার বাজারে 4টা দোকান আছে। কয়টা? এক রাকাত নামাজও শেষ, আমার এক দোকানের হিসাব করাও শেষ। কিন্তু হুজুর আজকে 3 দোকানের হিসাব শেষ হয়েছে। তো আমি মনে মনে কইতেছি আরেক রাকাত অবশ্য বাকি আছে। চিন্তা করছেন? হুজুর প্রথমে মনে করছিল যে আরে কত ভালো একটা খুশু খুজওয়ালা নামাজি, ভুলটা সে ধরছে। তো এমন নামাজি আছে না নাই? তো নামাজি হইতে হবে কেমন? খুশু খুজওয়ালা, আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। কাকে ভয় করে? কথা কয় না। নেতা নিষেধ করলে নামাজ পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? যে নেতার কথা মেনে আল্লাহর হুকুমের অমান্য হলো, সে মালিক আল্লাহকে বানাইলো না, সে রব আল্লাহকে মানলো না, বরং নেতাকে তার রব বানাইল। নেতার কথায় নামাজ ছাড়া যাবে? মিছিল আছে কইলেই দৌড় দেওয়া যাবে? ভয় করতে হবে কাকে? এটা কথা মনে রাখবেন। জালেম একদিনে তৈরি হয় না, হাসিনার মতো বড় বড় স্বৈরাচার একদিনে তৈরি হয় নাই। এই জালেমদের পিছনে অন্যান্য পাপাচারীগুলো চাটুকারিতার চামচামি করার কারণেই এত বড় বড় জালিম তৈরি হয়েছে। আজকে কোথায় সেই জালিমদের অবস্থান? একের পর এক গ্রেফতার হচ্ছে। আজকের ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম, আওয়ামী লীগের নেতাদেরকে কোর্টে তুলতেছে, আর পাবলিক দৈরা দৈরা একেবারে ফ্লাইং কিক উইরা গিয়ে লাথি দিতেছে, সিরিয়াল দৈরা দৈরা। ওই যে ছোটবেলায় দেখতাম না, ইয়াতে আসছে গোপাল নাকি কয় যাচ্ছে গোপাল, একের পরে এক যায়। তো এরারে একটা একটারে দেখলাম যে সিরিয়াল দৈরা দৈরা লয়ে যেতেছে। আবার পাবলিক দেখেন সুবহানাল্লাহ। আমি আমার কারগুজারি শোনাই, আমাদেরকে যখন কোর্টে তোলা হইতো
যারা আমার কোর্টে গেছেন দেখতে তারা বলতে পারবেন, আমাদেরকে কোর্টে মানুষ একটু সালাম দেওয়ার জন্য, মুসাফা করার জন্য পুলিশের ব্যারিকেড ডিঙ্গায় দৌড়ে চলে আসছে, মুসাফা করার জন্য, জোরায়া ধরার জন্য, আর এদেরকে পচা ডিম মারার জন্য তৈরি হয়। একটার পর একটা সিরিয়াল পচা ডিম, আবার ডিম না মারার সাথে সাথে লাগলে কয় লাগছে রে লাগছে। وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? 4 দিন আগে যে আমাদেরকে সুবহানাল্লাহ আলেমদেরকে পায়ে বেরি পড়ায়া, হাতে হাত করা পড়ায়া, লম্বা গরুর রশি লাগাইয়া, এই পরনের মধ্যে এত বড় বড় পুলিশের পোশাক পরাইয়া উঠাইতো, আজকে আল্লাহ পাক সেই মানুষগুলোকে দেশের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানায় দিচ্ছে। আর 4 দিন আগের পুলিশের আইজিপি আজকে লাথি গোতা গায়ে শেষ। চৌধুরী আব্দুল্লাহ মামুন, আজকে ডিবি হারুনের অবস্থা কোথায়? কি করছে আল্লাহ পাক? জনগণ পিঠায়া লাইতে সেনাবাহিনী বাঁচাইছে, এর অবস্থা হলো আগনা হয়ে গেছিল, আগনা পিডানি খায়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইজ্জতের মালিক কে? এটা সকল জালেমদের জন্য শিক্ষা, এটা আওয়ামী লীগের জন্য না। শুধু কিছু কিছু লোক এখনো চাটুকারিতা করে, আমি তাদেরকে বলি, ভাই, যে দলের নেত্রী তার কর্মীদেরকে বিপদের মুখে ফেলে পালায়া যায়, সেই নেত্রীকে নিয়ে গর্ব নয় লজ্জা করা উচিত। তোমাদের লজ্জা নাই মিয়া? আমাদের এটা থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা। আল্লাহ পাক ফিরাউনকে সাইজ করেছেন, নমরুদকে সাইজ করেছেন, হাসিনাকে সাইজ করেছেন। এমন অসংখ্য ফিরাউন, নমরুদ, হাসিনাকে সাইজ করার ক্ষমতা আল্লাহর আছে না? এটা থেকে কি শিক্ষা? নতুন করে কেউ যদি মনে করো যে আমরা তো আয়ত্তাছি, আমাদের একটা ব্যবসা বয়েছে, জুলুম কর্ম, 5 লাত্তি তোমরাও খাবা। জাতি জাতি যখন জবাবদিহিতা শিখে যায়, কোন জালিমকে জাতি পরোয়া করে না। অর্থাৎ যদি ইনসাফের সমাজ গঠন করতে চাও, যদি মানুষের মাঝে মানবতার সমাজ, ইনসাফের সমাজ গড়ো, মানুষ তোমাকে বুকে নিবে। আর যদি আওয়ামী লীগের মতো জুলুম করার চিন্তা করো, আওয়ামী লীগের লাত্তি তুঙ্গরও দিবে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। তো সফলতা কোন পথে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, আজকে থেকে নামাজ পড়বো তো? কয়টা নামাজ পড়বো তো? যারা হাত তুলে না এরা কি নামাজ পড়বো না? আল্লাহর ভয় কি নাই অন্তরে? নামাজ পড়বো তো আমরা। মান তারাকা সালাতান ওয়াহিদাম, হুজুররা তো খালি কান্দা কান্দা ওয়াজ করে, আজকে কঠিন ওয়াজ করে যায়, রাসূলের কঠিন একটা হাদিস, মান তারাকা সালাতান ওয়াহিদাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো, সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। কুফরি এত সহজ না। এক ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে কি করলো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, সেই ব্যক্তির জানাজা পড়া যাবে না। নাউযুবিল্লাহ। জানাজা পড়া যাবে না, কত বড় ধমকি! আমাদের হানাফি মাযহাব যদিও বলে জানাজা পড়া যাবে, সে কাফের হয় নাই, কিন্তু ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে ফাঁসায় বাইরে জেলখানায় পড়তে হবে। এটা হানাফি মাযহাব, সবচাইতে নরম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, সে কুফরি করছে, তার জানাজাই পড়া যাবে না, তার ওয়ারিস সন্তানরাও পাবে না। কত বড় ধমকি! চিন্তা করছে। নামাজ ছেড়ে দিব নাকি আজকে থেকে নামাজ পড়বো? এই একটু তওবা করেন, হাত তুলে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন, আয় আল্লাহ, আমি তাওবা করিতেছি, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ভাঙব না, আমি আর মানুষের জমি কাইরা নিব না, আমি আর মানুষের উপর জুলুম করব না, অন্যের হক মেরে খাব না। আল্লাহ সবাইকে কবুল করুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এরপরে আল্লাহ বলতেছে, মুমিনের আরেকটা সিফত কি? মুমিন বান্দা, এটা চিনবা কেমনে? মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়বে। মুমিন কি করবে? খালি নাম কাওয়াস্তে মুসলমান হইলেই তো না, বাপও মুসলমান, দাদাও মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান। কুরবানি আইলে আমার সবচাইতে বড় কুরবানি দিতে হইব, এই নাম মুসলমান। হ্যাঁ, সিজনাল মুসলমান। আমরা কি সিজনাল মুসলমান নাকি আল্লাহর বান্দা মুসলমান? তাইলে আল্লাহর বান্দা মুসলমান হইলে অবশ্যই
আমাদেরকে ইবাদতমুখী হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াহেতুক কাজগুলো আল্লাহ বলতেছেন মুমিনের আরেকটা সিফত হলো ফাহেসা কাজ, ফালতু কাজ, গান বাজনা, কি বলে নাচ, এই যাত্রা ফাত্রা, এগুলো সে করবে না। সে মন্দিরে গিয়া শুভেচ্ছা জানাবে না, মন্দিরে গিয়া দারোয়ানগিরি করবে না। মন্দিরে দারোয়ানগিরি করবেন? হ্যাঁ, আমাদের ইমান আনছি কি মন্দিরে দারোয়ানগিরি করার জন্য না ইসলামের জন্য? এই ইসলাম হেফাজত করার জন্য না মন্দির মূর্তি হেফাজতের জন্য? ইমান কেন আনছি? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শিরক যেখানে হয়, শিরক কুফর যেখানে হয়, সেই সমস্ত মূর্তি পূজা কিংবা যে কোনো শিরক তার আশপাশে যেও না, কারণ সেখানে আল্লাহর গজব নাজিল হয়। আচ্ছা বলেন, আপনি পূজার পাহারাদার হইছেন কিংবা পূজা দেখতে গেছেন, এই অবস্থায় আপনার মৃত্যুটা হয়ে গেল, আপনার জায়গা কোথায় হবে? এ ভাই, জীবনে কোনোদিন এলাকায় কেউ চুরি করতে যাচ্ছে, আপনি বড় বড় সাইনবোর্ড লাগাইয়া শুভেচ্ছা জানাইছেন, কাল্লাসুরা ভাই তোমাকে শুভেচ্ছা, যাও তুমি, বলছেন জীবনে কোনোদিন? তাইলে ঈদুল আজহা আসলে বড় বড় পোস্টার লাগাইয়া দেখবেন কিছু লোক শুভেচ্ছা জানায়, ঈদুল আজহার শুভেচ্ছা। আবার একই লোক দেখবেন পূজা আসছে, এও বড় একটা পোস্টার লাগাইয়া কয় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। এগুলো হলো ভোটের দান্দাবাজ বাটপার, ভোট কামানোর ধান্দাবাজ। আমাকে বলেন, চুরি করতে কেউ বের হইছে, আপনি কি শুভেচ্ছা জানান? কথা কয় না। জানাইছেন জীবনে? তাইলে আমার আপনার মালিকের সাথে শিরিক করতে যাচ্ছে, শিরিক। আমার আল্লাহকে সিজদা না দিয়া মূর্তির সামনে সিজদা করতে যাচ্ছে, শিরিক করতে যাচ্ছে। ওখানে নেশা করা হয়। এই ভাই, মূর্তি পূজাগুলোতে, পূজা মণ্ডপগুলোতে মদ পাওয়া যায়, এটা তো সবাই জানে। কি কন, জানে কি জানে না? যেখানে আমার আল্লাহর বিরুদ্ধে সিজদা হয়, আমার আল্লাহর বিরুদ্ধে শিরিক হয়, আমার আল্লাহর বিরুদ্ধে মদ খাওয়া হয়, মেয়ে ছেলে একসাথে উলঙ্গভাবে নাচানাচি করে, আপনি মুসলমান হইয়া আমি মুসলমান হইয়া সেই জায়গায় কি যেতে পারি? সেই জায়গায় কি শুভেচ্ছা জানাতে পারি? কথা কয় না। শুভেচ্ছা জানাতে পারি? আমরা কি মন্দিরের পাহারাদার নাকি ইসলামের পাহারাদার? মূর্তির পাহারাদার নাকি ইসলামের পাহারাদার? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। والذين هم لفروجهم حافظون। শেষ আয়াত আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন মুমিনের আরেকটা সিফত হলো তারা লজ্জাস্থানকে হেফাজত করে। তারা কি করে? এই কথা বলেন না। তারা কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। এই হাদিসটা সবাই একেবারে খেয়াল করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুইটা জায়গার গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। আবার সুবহানাল্লাহ কোন? কয়টা জায়গা? কয়টা? দুইটা জায়গার গ্যারান্টি যদি কোনো মুসলমান দেয়, তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কে বলছেন? দুইটা জায়গা কি? একটা হলো দুই ঠোঁট। দুই ঠোঁট, এই দুই ঠোঁট যদি গ্যারান্টি দেন যে এই ঠোঁট, দুই ঠোঁট দিয়ে মানুষকে গালি দিবেন না, বকা দিবেন না, এই দুই ঠোঁট দিয়ে মানুষকে কষ্ট দিবেন না, আর হলো দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান, এই লজ্জাস্থান দিয়া কোনো হারাম কাজ, বিবাহ বহির্ভূত কোনো কাজ করবেন না, এই দুই স্থানের যে গ্যারান্টি দিবে রাসূল বলেন তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ কয় না? দুই স্থানের গ্যারান্টি দিলে রাসূল কি দিল? এখন দুই স্থানের গ্যারান্টি দিব দূরের কথা, যুবক 25-26 বছর হয়ে যাইতেছে, বাপ মা বিয়েই করায় না। আর ওই বেটা যে কোনো মেয়ের সাথে গিয়া গিয়া পিছনে পিছনে ঘুরে, মেয়ের সাথে রিলেশনের নামে অবৈধ হারাম কাজে লিপ্ত হয়। দিন শেষে এমনও হয়, কমন করছে চিল্লানি দিছে, বাপে বিয়ে করায় না। আমার বাড়া তাইবেন, আমার বাড়ি তোলেটির কান্দার বাড়া, আমি বিয়ে করাই দেব ইনশাআল্লাহ। এই প্রিয় চাচারা, আল্লাহ আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং মুমিনের আরেকটা সিফত হলো তারা লজ্জাস্থান হেফাজত করে। কি করে? ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র তারা স্ত্রীর ক্ষেত্রে লজ্জাস্থান ব্যবহার করে। সুবহানাল্লাহ। লজ্জাস্থান কার জন্য ব্যবহার হবে? স্বামী এবং স্ত্রী। এর বাহিরে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাহিরে ব্যবহার হলে আপনি হলেন আল্লাহ এবং তার রাসূলের সাথে বাগী, বিদ্রোহী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমরা কি লজ্জাস্থানকে হেফাজত করব কি করব না? আর রাসূল বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালয়াতাযাওয়াজ, হে যুবকেরা তোমরা তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলো।
ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কেননা এটা, এই বিয়েটা চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। চোখকে কি করে? নতজানু করে। লজ্জাস্থানকে কি করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বাবারা, মুরব্বী বাবারা যারা আছেন, প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী, আমাদের ভাই বোনদেরকে দ্রুত বিয়ে করায় দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, দিবেন তো? সমস্যা কোন জায়গায়? বাপে কয়, যারা পুলার বাপ এগুলো কয় কি বিয়া করামু, নিজের পায়ে তো দাঁড়ায় নাই। এই নিজের পায়ে দাঁড়াইছে না তো আমনের পায়ে দাঁড়ায় আছে নাকি? আপনার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সম্পত্তি আছে, ওখানে একটা মেয়ে আসলে আর একটা প্লেটই তো বাড়বে নাকি? হয় না? 5টা প্লেট আছে গরো, 6টা প্লেট হবে, তাই তো? আর মেয়ের বাপাদের কি অবস্থা? চাকরি ছাড়া, ওই মিয়া চাকরি করেওয়ালানি বেশিরভাগ ঘুষ খায়। হারামখোরের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটা দিনদার ছেলে দেখে, টাকা পয়সাওয়ালা কম হোক, দিনদার ছেলে দেখে বিয়ে দেয়। আর বাবারাও, ছেলের বাবারাও খুঁজে কি? যে মেয়ের বাপের টাকা পয়সা বেশি আছে, দিন শেষে টাকা তো পাই না, উল্টা সংসারে অশান্তি লাগিয়া এই সংসার ভেঙে যায়। একটা দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন না, গরিব হোক, বিয়েটা করিয়ে দিবেন। এটা রসুলের আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ, রসুলের আদেশ। আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে দ্রুত বিয়ে করায় দিবেন। আমি এই হাত তুলেন চাচারা, দ্রুত বিয়ে দিবেন। কে কে হাত তুলেন? এই যে এডি হাত তুলেন। বেটা তত বলা মানি না বেটা, হাসাহাসি না বাবা, এটা রসুলের সুন্নাহ। যে সমাজে বিয়েকে কঠিন করবে, সেই সমাজে জিনা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এই আমার কথা বুঝেন, এই খেয়াল করে শুনেন, হাসাহাসির জন্য বলতেছি না। যেই সমাজে বিয়ে কঠিন হবে, সমাজে কি হবে? জিনা সহজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, 18 বছরের আগে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা স্কুল কলেজ থেকে পালায়া যায় কি যায় না?